বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, কারণ আমি প্রথমবার দেশের বাহিরে যাচ্ছি। বিদেশ ভ্রমণে গেলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, ফ্লাইটের কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যাবেন, যাতে কোনো ঝামেলায় ফ্লাইট মিস না হয়। আমরা সময় মতন এয়ারপোর্টে পৌঁছে চেক ইন আর ইমিগ্রেশন কাজ কমপ্লিট করেছি। ইমিগ্রেশন এরিয়াতে ভিডিও করা নিষিদ্ধ, তাই ওই অংশে আপনাদের ভিডিওতে দেখাতে পারিনি। সবকিছু শেষ করে আমরা চলে গেলাম লাউঞ্জে। এই লাউঞ্জটা আমরা কিভাবে একদম ফ্রিতে ব্যবহার করতে পেরেছি সেটা আমি আগের ভিডিওতে বিস্তারিত বলেছি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। ফ্লাইটের আগে প্রায় 2 ঘন্টা এখানে রিল্যাক্স করলাম। পরিবেশটা ছিল একদম শান্ত আর আরামদায়ক। এরপর আমাদের ফ্লাইটের সময় হয়ে গেল, তাই লাউঞ্জ থেকে বের হয়ে চলে এলাম বোর্ডিং গেটে। এখন শুধু অপেক্ষা আমাদের প্লেনে ওঠার। অবশেষে বোর্ডিং শুরু হয়ে গেল আর আমরা উঠে পড়লাম শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্লাইটে। বোর্ডিং শেষ হওয়ার পর কেবিন ক্রু আমাদের বিভিন্ন নির্দেশনা দিলেন, সিট বেল্ট কীভাবে বাঁধতে হবে, জরুরি পরিস্থিতিতে কি করতে হবে, লাইফ জ্যাকেট কোথায় আছে এবং অক্সিজেন মাস্ক কিভাবে ব্যবহার করতে হবে, সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিলেন। ফ্লাইট ওড়ার কিছুক্ষণ পরই আমাদের খাবার পরিবেশন করা হলো। খাবারের মধ্যে ছিল ব্রেড, বাটার, চিকেন বিরিয়ানি, সঙ্গে 2 পিস চিকেন, একটি ডেজার্ট এবং পানি। খাবারগুলো বেশ ফ্রেশ ছিল এবং স্বাদ অনেক ভালো লেগেছে। আকাশে বসে এত সুন্দর একটি মিল উপভোগ করার অভিজ্ঞতাই আলাদা। সব মিলিয়ে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের সঙ্গে আমাদের প্রথম যাত্রার অভিজ্ঞতা ছিল দারুণ। আরামদায়ক ফ্লাইট, ভালো সার্ভিস আর সুস্বাদু খাবার, সব মিলিয়ে ভ্রমণের শুরুটাই হয়ে গেল স্মরণীয়। এভাবেই আমরা এক ধাপ এগিয়ে যাচ্ছি নতুন দেশে, নতুন অভিজ্ঞতায় আর নতুন গল্পের দিকে। পরের ব্লগে দেখাবো গন্তব্যে পৌঁছে আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।